ওই সময়টায় পৃথিবীর মানুষ অন্ধকারে ছেয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাস করে জেনেছি, আমরা কোরআনের তাফসীর থেকে শুনেছি, আমরা হাদিস থেকে জানতে পাই আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয় সেটাকে। ওই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কি পরিমাণে একটা রহমত দিয়েছেন, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। অন্য নিয়ামত বাদ দিলাম, শুধু 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মানবতার মুক্তির দূত, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের ত্রাণকর্তা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটু ভাবেন, এরকম একটা যুগ ছিল, সময় ছিল, যে সময়ে নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। বলি না আউযুবিল্লাহ। কোনো ভালোবাসা, মহব্বত, মায়া, মমতা করে কিচ্ছু ছিল না। ছিল শুধু জেনা, ব্যভিচার, ডাকাতি, লুটতরাজ। একজনের সম্পদ কিভাবে ভোগ দখল করা যায়, কিভাবে ইয়াতীমের হক নষ্ট করা যায়, কিভাবে অন্যের উপর জুলুম করা যায়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা যায়, এটার প্রতিযোগিতা ছিল। ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে মুহাম্মদ, হে আমার হাবিব, আমি আপনাকে পৃথিবীর মানুষের, পৃথিবীবাসীর নিকট সমস্ত পৃথিবীর মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছি। বলে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি, সেই বরকত হিসেবে প্রেরণ করেছি। এটার শুকরিয়া আদায় করে আমরা কোনোদিনও শেষ করতে পারবো না। সেই শ্রেষ্ঠ আলেম বলেছিলেন, কিভাবে আমরা আমাদের কে দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আমরা জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বলার জন্য আমার শরীরে শক্তির প্রয়োজন আছে কি নাই? কথা বললে শক্তি লাগে না? শক্তি দিবেন কে? আল্লাহ। কথা বললে সময় লাগে কিনা? লাগে। সময় দিবেন কে? কথা বললে অক্সিজেনের প্রয়োজন হয় কিনা? সে অক্সিজেন দিছে কে? অক্সিজেন আগে ভিতরে নিতে হয় কি হয় না? তারপরে না ভিতর থেকে বাহির করে কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই যে অক্সিজেন দিছে, এই শক্তি দিছে, সময় দিছে, সুবুদ্ধি দিছে, শুকরিয়া আদায় করা। আমি যে মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ যেই বললাম যে আলহামদুলিল্লাহ, এটা বলার জন্য যে শক্তি দিছে, সেই শক্তির যে নিয়ামত, সেইটাও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বাকি সব তো রয়েই গেল। সর্বশেষ বার যে শুকরিয়া আদায় করলাম, এটা বলার জন্য যে উপকরণগুলি আমাকে দেওয়া হয়েছে, সেই উপকরণের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবীজিকে রহমত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। যে স্রষ্টা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত নিয়ামত রাজি দিয়ে রেখেছেন। যে মহাবিশ্বের, মহাবিশ্বয়, মহাগ্রন্থ, মহা আশ্চর্যের আল কোরআনুল কারীম আমাদের মধ্যে এখনো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্ব নবীর উপর আল কোরআনুল কারীম সুদীর্ঘ 30 বছরে আমাদের প্রিয় নবীর উপর নাযিল করেছে। আসলে সিরাতের উপর 3 দিন যাবত আলোচনা হচ্ছে। প্রতিদিনই 8 জন 10 জন করে উলামায়ে কেরাম এখানে বিশ্ব নবীর সিরাতের বিভিন্ন দিক আলোচনা করতেছে। কিন্তু তারপরেও শুধু 3 দিন না, 3 মাস না, 3 বছর না, সারা জীবন বেঁধে যদি এইখানে আলোচনা করা হয়, তারপরেও আমার আপনার প্রিয় হাবিবের সিরাতের একটা দিক আলোচনা করে শেষ করা সম্ভব না, সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এমন চরিত্রের অধিকারী করেছি
যা পৃথিবীতে অদ্বিতীয়, বলে সুবহানাল্লাহ। এবং চরিত্র দিয়ে আমি আপনাকে গঠন করেছি যা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। বিশ্ব নবীকে এইভাবে তৈরি করা হয়েছে একেবারে শিশুকাল থেকে, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত্ত্বাবধানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ হিসেবে আমাদের ভিতরে অনেক পাপ, পঙ্কিলতা, পুরুষতা, হিংসা বিদ্বেষ থাকে, কিন্তু বিশ্ব নবীর ভিতরে এইরকম, বিশ্ব নবীর মধ্যে, অন্তরের মধ্যে ন্যূনতম এরকম কোন পুরুষতা ছিল না। আমাদের প্রিয় নবীজি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ খেতেন, আম্মা জান দুধ মা হালিমাতুস সাদিয়া করে দুধ পান করতেন, দুধ খেতেন, তখন দুধ ভাইয়ের সাথে বাড়ির আমিনায় গিয়েছিলেন খেলা করতে। ওই সময়ে বিশ্ব নবীকে সাক্কে সাদর করা হয়েছে, সিনাজাক করা হয়েছে, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। সেই সিনাজাকের মাধ্যমে বিশ্ব নবীর অন্তর থেকে কালিমা মুছে ধুয়ে সাফ করে দেওয়া হয়েছে। বিশ্ব নবী সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ মানুষ, আমাদের মতো নয়। আবার বিশ্ব নবীর সিনাজাক করা হয়েছে। প্রিয় নবীজি যখন মক্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মা বিশ্ব নবীর স্ত্রী উম্মে হাবিবার ঘর থেকে বিশ্ব নবীকে যখন মেরাজের জন্য নিয়ে যাওয়া হবে, ঠিক ওই মুহূর্তে প্রথমে উম্মে হানির ঘর থেকে বের করে বিশ্ব নবীকে কাবার চত্বরের একটা প্লেস আছে হাতিম নামে, সেই হাতিমে রাখা হয়েছে। ওই হাতিমে রেখে বিশ্ব নবীকে ফেরেশতাগণ দ্বিতীয়বার সিনাজাক করেছে, বলে সুবহানাল্লাহ। এই দুইবার বিশ্ব নবীর সিনাজাক হয়েছে। এই দুইবারের মাধ্যমে বিশ্ব নবীকে পরিপূর্ণভাবে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়েছে, বলে সুবহানাল্লাহ। তো এরকম চরিত্রের অধিকারী একজন মানুষের চরিত্র নিয়ে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি হেরা পর্বতের গুহায় আমাদের নবীদের উপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম নিয়ে আসছে। এই কোরআনুল কারীম বিশ্ব নবীর বয়স ছিল 40 বছর বয়সে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম নাযিল হওয়ার পূর্বে বিশ্ব নবী শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়ত্ব, এই সময়গুলি 40টি বছর আমাদের প্রিয় নবীজি মক্কার মানুষের সাথে চলাফেরা করেছেন, মুআমালাত করেছেন, মুআশারাত করেছেন, উঠা বসা করেছেন, সংসার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। ওই সময়ে মানুষের মধ্যে ছিল অত্যাচার, অনাচার, নির্যাতনে ভরপুর, জাহিলিয়াতের যুগ। কিন্তু বিশ্ব নবীকে ওই অন্ধকার যুগের মানুষগুলিও বিশ্ব নবীর মতো একজন হীরার টুকরাকে চিনতে ভুল করে নাই। আমাদের নবীজিকে তারা স্বীকৃতি দিয়েছিল, উপাধি দিয়েছিল আল আমিন, আস-সাদিক আল আমিন বলে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, এইরকম একটা অন্ধকার যুগের মধ্যে যাদের অন্তরের মধ্যে কোনো রকমের ভালোবাসা ছিল না, অন্ধকারে আচ্ছন্ন ছিল, তারাও একজন ভালো মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে চিনতে ভুল করে নাই। তো বিশ্ব নবীর উপর কোরআনুল কারীম নাযিল হওয়ার পর বিশ্ব নবী সুদীর্ঘ 23 বছর মক্কা এবং মদিনায় কাটিয়েছেন। 23 বছরের মধ্যে 13 বছর কাটিয়েছেন মক্কায় এবং 10 বছর কাটিয়েছেন মদিনায়। মক্কায় বিশ্ব নবীর অ্যাক্টিভিটিস ছিল একরকম, বিশ্ব নবীর কর্মকাণ্ড ছিল একরকম, বিশ্ব নবীর চলাফেরা, দাওয়াতের স্টাইল ছিল একরকম, এবং মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবীর দাওয়াতের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। প্রথম মক্কার 13 বছর ছিল বিশ্ব নবীর মানুষ গঠনের, উত্তম চরিত্রের মানুষ গঠনের সময় ছিল এটা।